তো গুড মর্নিং সবাইকে, ফুডির সোয়ারে আরেকটা চ্যানেলে কিন্তু আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভাবছেন তো যে সকালবেলায় ঝোলা হাতে কোথায় চললাম, তা সেটা হচ্ছে আমরা কিন্তু ঝোলা হাতে বেরিয়ে পড়েছি বাড়ি বাড়ি চাল আলু সব সংগ্রহ করতে, সেই ছোট্টবেলাকার মতো। তো ফিস্টি করছি, কিন্তু ফিস্টির মধ্যেও রাখছি ছোটোবেলাকার কিছু টাচ। আর এই গাছগুলো দেখুন তো, কেউ চিনতে পারেন কি না? গাছগুলো অনেকদিন পর দেখলাম। এই যে এই ফলগুলো দিয়ে আমরা কিন্তু ছোট্টবেলায় রান্নাবাটি খেলাতে টমেটো বানাতাম, তো মনে পড়ে গেল দেখে এইগুলো। আর আমাদের চাঁদা কিন্তু বেশি নয়, 100 টাকা করে। তো কে করবেন তো চলে আসুন। আর লিস্টও বানানো হয়ে গেছে। আর এই যে আমাদের বাড়িতে চলে এসেছি সমস্ত হিসাব করতে। আমার মাকে জিজ্ঞাসা করছিলাম যে কতটা কি চাল, কতটা কি লাগবে, কারণ আমরা যতই সংসারে থাকি, পাকা গৃহিণী হোক, মায়ের সমান তো আর হতে পারবো না। তো তারপরে চলে এসেছিলাম দোকানে। আর এই যে বোনটাকে দেখছেন, এই হলো পিউরানি, আর যাকে ছাড়া কিন্তু আমাদের ফিস্টির উদ্যোগ একদমই হয় না। আর তার সঙ্গে যোগ দেয় বর্ণালী, দুষ্টু, অবশ্য আমার বান্ধবী আছে, আমি আছি, বৌদি আছে। তো সবাই মিলে কিন্তু ফাটিয়ে এনজয়। তো এই যে দুপুর হয়ে গেছে, মায়ের হাতের রান্না খেয়ে নিই দুপুরের খাবারটা। তো আজ রান্নায় কী কী হয়েছিল দেখতেই পেলেন। তো তারপরে আমাদের কথাই হয়েছিল যে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা এসে সমস্ত সবজি কেটে নেব। তো সবাই মিলে চলে এসেছি, সবাই মিলে বসে এদিকে ফিস্টির সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। আর এর মাঝখানে আমরা অবশ্য কুলের আচার করেছিলাম, আর কুলের আচারটা এখন খেয়েছিলাম। তো কুলের আচারের ভিডিওটা দেখতে চাইলে আমার শর্ট ভিডিওতে আছে, দেখতে পারেন। আর হ্যাঁ, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন। এই যে আমি সবাইকে হাই করছি। আর যারা যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে খুব ভালো থাকবেন। তো আমাদের তো বলে রাখি, মেনুতে কিন্তু আমরা খুব সিম্পল জিনিস রেখেছিলাম, কারণ বাড়িতে হাজার পদ রান্না করলেও ফিস্টিতে কিন্তু রাত্রে আর বেশি পদ রান্না করিনি। কারণ আমরা যেহেতু এই কজন মেয়ে মিলে করছিলাম, তো আমার মনে হয় না কোনো অনেক কিছু দরকার ছিল। আর মাংস থাকলে আর কিছুরই দরকার পড়ে না। তো একটা সবজি ডাল করেছিলাম, কষা কষা মাংস, চাটনি আর মিষ্টি। তো প্রত্যেকবার ফিস্টি করলে সবাই মিলে বলবে, রূপালি দি তুমি মাংসটা করো। তো এবারে কিন্তু মাংসটা কিন্তু খুব সুন্দর। এই যে দেখছেন, মাংস করার আগে এই যে আমাদের নাচ শুরু হয়ে গিয়েছিলো, কারণ একটু নাচানাচিও করেছিলাম। তো শ্বশুরবাড়িতে থাকলে তো এই ফ্রিডমগুলো পাই না না, তো বাবার বাড়িতে এলেই কিন্তু এইসব নাচানাচি করি। তো কে কে এরকম করে ফুল মস্তি করেন বাপের বাড়িতে এসে অবশ্যই জানাবেন। আর আমরা কিন্তু ফ্ল্যাটের পরিবেশে থেকে মানে হাঁপসে গিয়ে এইখানে বাড়িতে এলে কিন্তু একটু মজা ছাড়ি না। আর রান্নাটা অবশ্য খুব সুন্দর হয়েছিল। একটু দেরি হয়ে গেছিলো, বাচ্চাগুলো একটু খিদে লেগে গেছিলো। তো কি করব, একটাই ওভেন ছিল। তো তারপর রান্নাগুলো সব হয়ে গেল। আর রান্না বান্না ফিস্টি কিন্তু আমাদের বাড়িতেই হলো। তো অন্য সময় কি করি, মাঠে ফিস্টি করতে যাই। তো এবারে টাইমটা খুবই কম ছিল, কারণ মাত্র 4 দিনের ছুটি নিয়ে বাপের বাড়ি এসেছিলাম। তো 4 দিনের ছুটি আসলে কী হবে, অনেক কিছু করেছি। প্রথমত ফিস্ট ছিল, তারপর মেলা দেখা ছিল। তো আগে আগে মেলার ভিডিওগুলো আসবে। তো বাপের বাড়ি থেকে চলে আসার সময় সত্যি কিন্তু খুব কষ্ট হবে। তো ইউটিউবের ভিডিও এই জন্যই বানানো, যাতে এই সমস্ত স্মৃতিগুলো আমি পরে দেখতে পারি। তো সত্যি আমি জানি বড় ইউটিউবার হতে পারি না পারি, আমার কিন্তু এগুলো সত্যি বড় পাওনা থেকে যাওয়া। কারণ এই যে আমরা মজা করছি, এগুলো সব কিছুর কিন্তু ছবি আমরা তুলে রাখতে পারি না। তো কিছু ভিডিও এগুলো থেকে গেলে দেখলে ভালোই লাগবে। আর যেহেতু আমি কোনো গ্রামের পরিবেশে থাকি না, তো খুবই কষ্ট হয়। তো এগুলো দেখলে পরে সত্যি মনটা খুবই ভালো হয়ে যায়। তো এইদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, মেয়েরাও সব খেতে বসে পড়েছে, ছেলে মেয়েগুলো। তো তারপরে আমরা খেতে বসে পড়েছিলাম। তো মাংসটা নিয়ে একটু ঝামেলায় পড়ে গেছিলাম, কারণ কড়াইটা খুবই ছোট ছিল, ধরছিল না, কষাতেও পারিনি। তো শেষে হাঁড়িতে না কষিয়েই ওই জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তো ভাবছিলাম এবার হয়তো মাংসটা ভালো হবে না। তো যাই হোক, মাংসটা কিন্তু ভালো হয়েছিল, আমার তো ভালো লেগেছিলো, কিন্তু সবাই বলেছিল ভালো হয়েছিল। খুবই ভালো লাগলো শুনে। তো খাওয়া দাওয়াটা খুব ভালোই হলো। একটু লাইটের একটু কম ছিল, তাই লাইটটা একটু ভালো হয়নি, ভিডিওটা অত ভালো হয়নি। আর এইদিকে সমস্ত খাওয়া দাওয়ার পরে কিন্তু মা আর বৌদিকে একটু খাটতে হয়েছিল। তো শ্বশুরবাড়িতে হাজার কাজ করলে কি হবে, বাপের বাড়িতে এসে কিন্তু বাপের বাড়ি আবদারটা কিন্তু হয়ে যায়। তো মা তো আছেই সমস্ত কাজ করার জন্য, মা থাকলে আর কাকে দরকার। তো তার সঙ্গে আমার বৌদিও ছিল। তো বৌদিও কিন্তু আমাদের সঙ্গে বন্ধুর মতো মিশে থাকে শুরু থেকেই। তো খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেল, যে যার বাড়ি এবার যেতে হবে। কিন্তু রাত তো অনেক হয়ে গেছে,
বান্ধবীকে তো আর একা ছাড়া যাবে না, কিছু বোনও রয়েছে। তো ওদেরকে দিতে যাওয়ার সময় দেখি বাবা, এদিকে যত ভাইগুলো আছে বাইরে সব আবার মাংস ফিস্টি লাগিয়েছে। তো আমাদের তো ফিস্টি খাওয়া দাওয়া শেষ, আর এদের এখন রান্নাই হয়নি। কখন যেরা খাবে আর কখন যেরা শোবে তার ঠিক নেই।